আশ্চর্য ভালোবাসা তোমাদের সবার মধ্যে। এসব দেখে আমার বিশ্বাস আরো সুদৃঢ় হয়ে গেল যে কৃষ্ণ গোপীদের মুক্ত করতে অবশ্যই আসবে, আর আমার হাতে মৃত্যু লাভ করবেই কৃষ্ণ। রেবতী, রুক্মিণী, দাদা, তুমি আবার কে? কার জন্য সংবাদ নিয়ে এসেছো? রাধাকৃষ্ণ সংবাদ পাঠিয়েছেন গোপীদের জন্য। দাঁড়াও সৈনিক, সংবাদ পড়ে দেখো কি লেখা আছে। ফুলের মালা পাঠিয়েছেন এবং লিখেছেন যে রাধাকৃষ্ণ ওনাদের স্মরণ করছেন। কৃষ্ণ আমাদের স্মরণ করছে। আমি কৃষ্ণকে সংবাদ পাঠাবো আর এখানে ডেকে আনবো। সৈনিকগণ, প্রমাণ স্বরূপ কৃষ্ণকে গোপীদের আভূষণ সংবাদপত্রের সাথে পাঠিয়ে দাও। নিয়ে যাও এদের। কৃষ্ণের খুব প্রিয় এই সকলে। কৃষ্ণ আসুক আর এদেরকে রক্ষা করে নিয়ে যাক আমার হাত থেকে এবার। কৃষ্ণ, দেখো তোমার জন্য মাখন এনেছি। কি হলো? কার সংবাদ এসেছে? কৃষ্ণের সুকর্মেরই হার জিত পুণ্য পাপ মোহ ত্যাগ ভয় বিলাপ সর্বনাশ হোক অধর্মেরই। কেঁদে কোনো লাভ নেই, বুঝেছো? এত ভয় পাচ্ছ কেন তোমরা? খুব শৌর্য এবং ত্যাগ প্রদর্শন করে কৃষ্ণের পরিবারকে রক্ষা করেছো তোমরা। নিজেদেরকে আমার অধীন করেছো। কারণ আমাদের বিশ্বাস কৃষ্ণ আমাদের রক্ষা করতে অবশ্যই আসবে। এটাই তো আমি চাই যে তোমরা কৃষ্ণকে এখানে ডাকো। কৃষ্ণ যেন তোমাদের রক্ষা করতে এখানে আসে এবং পিছন থেকে আমি ওই বিশেষ গোপী রাধাকেও বন্দী করব। তখন গোপী এবং রাধা সবাই আমার বন্দী হবে। ওদের প্রাণ আমার মুঠোর মধ্যে থাকবে আর আমি কৃষ্ণকে শেষ করে দেব। ডাকো তোমাদের কৃষ্ণকে সাহায্যের জন্য। ডাকো এক্ষুনি ওকে। কখনো না, তোমার এই পরিকল্পনা আমরা কিছুতেই সফল হতে দেব না। আমরা কৃষ্ণকে কখনোই ডাকবো না, তাতে যদি আমাদের প্রাণ যায় যাক। তুমি রাধাকে কখনো হরণ করতে পারবে না। কৃষ্ণ আমাদের প্রাণের থেকে অনেক বেশি প্রিয়। যদি তুমি আমাদের প্রাণ হরণ করতে চাও তাহলে নিয়ে যাও, কিন্তু আমরা নিজেদের জন্য কৃষ্ণকে কখনোই বিপদে ফেলবো না। যখন মৃত্যু চোখের সামনে প্রস্তুত হয় তখন সকল শৌর্য লুপ্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? বন্ধ করে দাও এদের গুহার মধ্যে, যতক্ষণ না এরা নিজেরা মৃত্যু ভয় কৃষ্ণকে এখানে আসার জন্য ডাক দিচ্ছে। তোমাদের মৃত্যু হবে, নয়তো ওই কৃষ্ণ তোমাদের রক্ষা করতে আসবে এবং নিজের মৃত্যু নিজেই ডেকে আনবে। সৈনিকগণ,
কৃষ্ণের কাছে সংবাদটা পৌঁছে গেছে এতক্ষণে যে গোপীরা আমার কাছে বন্দী রয়েছে। ও গোপীদের অবশ্যই বাঁচাতে আসবে। তোমরা রাধা কৃষ্ণের পিছু নাও। যে মুহূর্তে কৃষ্ণ রাধার সঙ্গ ত্যাগ করবে তখনই রাধাকে বন্দী করে এখানে নিয়ে এসো তোমরা। আর্য বলরাম, আমাদের যে করেই হোক সমস্ত গোপীদের বাঁচাতে হবে। আজ আমাদের জন্যই ওদের প্রাণ সংকটে। তুমি একদম ঠিক কথা বলেছ রেবতী। সেই জন্য আমি এটা ঠিক করেছি যে আমরা এক্ষুনি এই মুহূর্তে ওই বানরের উপর আক্রমণ করব। কিন্তু এই যুদ্ধে কানাইয়ের আমাদের সঙ্গে থাকা খুব প্রয়োজন ছিল। সেজন্য তুমি কানাইয়ের কাছে এই সংবাদ পাঠিয়ে দাও যে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। ঠিক আছে, কিন্তু আপনারা নিজেদের খেয়াল রাখবেন। ওই বানর দানব অত্যন্ত বিধ্বংসী। তুমি নিশ্চিন্ত থাকো রেবতী। এইবার আমরা একটা নতুন যুদ্ধনীতি দিয়ে ওর সঙ্গে যুদ্ধ করব। হয়তো এবারও আমাদের কাছে পরাস্ত হতেও পারে। আর যদি কানাই উচিত সময় পৌঁছে যায় তাহলে ওই বানরের পতনও সুনিশ্চিত হবে। কৃষ্ণকে আমরা সংবাদ পাঠিয়ে দেব, কিন্তু আপনারা তাড়াতাড়ি রওনা দিন। চলো পুত্ররা। গোপাল, ওই বানর দানব বলরামকে, যদুকুলের বীরেদের আর দ্বারকার সৈন্যদের পরাস্ত করে গোপীদের নিয়ে চলে গেছে। তুই একা ওর সাথে লড়াই করতে যাবি? দেখ, তোর বাবা তো এখানে নেই, অন্য গ্রামে গেছেন। তুই যাস না সোনা, তুই যাস না। মা, এটাই হলো আমার কর্তব্য, তাই আমাকে যেতেই হবে। কিন্তু সোনা, তোর প্রাণ সংকট হতে পারে না। আমার প্রাণ কখন সংকটে ছিল না মাতা। যখন আমি একটা ছোট্ট বালক ছিলাম তখন কংস মামা কত অসুর পাঠিয়েছিল আমাকে মারতে। বড় হলাম, মথুরা গেলাম, সেখানেও সংগ্রাম করতে হলো। তারপরে অনেক যুদ্ধ করেছি, অনেক সংগ্রাম করেছি। মহাভারতের মহান যুদ্ধ হয়েছে। কৃষ্ণের জীবনে যুদ্ধ এবং সংগ্রাম হলো এক অবিচ্ছিন্ন অঙ্গ মাতা। আর যদি সেটা থাকে তা মেনে নিতেই হবে। আর মেনে নিলে তার থেকে ভয় কিসের? মা, বুঝুন, যদি ধৈবতের এটাই ইচ্ছে হয় যে ও আমার সম্মুখীন হতে চায়, তাহলে ওর এই ইচ্ছে আমাকে পূর্ণ করতেই হবে। যে করেই হোক গোপীদেরকে মুক্ত করতেই হবে মা। অনুমতি দিন। আয়ুষ্মান ভব। জয়ী হয়ে ফিরিস। অবশ্যই।